তারা কুরবানি দিয়েছেন, শহীদের মর্যাদা পেয়ে গেছে। বাবা আমার নবী পাকের মহাব্বতে আমাদের ঘরে সন্তান আছে, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, হাফেজ বানাবো, কারি বানাবো, মাওলানা মুফতি বানাবো। বাবাজি আমার পৃথিবীর জমিনে আপনি আপনার সন্তান লালন পালন করেন বাঁচানোর জন্য। আর অনেক মা দুনিয়াতে এমন ছিলেন, তারা সন্তান লালন পালন করেছেন কারবালার মাটিতে জবাই করার জন্য। এরা মা আছে। আমার সোনা মানিকেরা, নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াজা ইমামে হোসেন পাকের সঙ্গে ৭২ জন বডিগার্ড কারবালায়। কতজন? ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, বাবাজি আমার আব্দুল ওয়াহাব, এই আব্দুল ওয়াহাব ছিল ৭২ ভিতরে একজন ছিলেন তিনি। এখন মা বেটাকে ডাকতেছে, বাবা, ও বাবা আব্দুল ওয়াহাব, আমার মনের বাসনা তুমি যাও বাবা, জিহাদের মাটি আমার যদি স্বামী থাকতো শহীদ হয়ে যেত, আমি তোমার মা তোমার কাছে বলি, আমার বাবা তুমি জিহাদের মাটি যাও, শহীদ হয়ে যাও, আমার মনের আশা আমার সন্তান শহীদ বরণ করবে, আমি শহীদের মা হব, আমার মনে বড় আশা শহীদের মা হতে পারলে জগতে লাভ হবে, পরজগতেও জান্নাতের দরজা পেয়ে যাব। বাবা তুমি শহীদ হয়ে আমাকে ধন্য করবে নাকি বাবা? মা বলে, মা জননীর কথা শুনে বেটা বলতেছে, আম্মা জান আমি আপনার কথা গ্রহণ করতে পারি, তবে আমি যে বিবাহ করেছি এখন আমার হাতের রং যায়নি। বিবাহের আগে হাতে অনেক সময় মেহেদি লাগানো হয়, কাঁচা মেহেদি লাগানো ভালো, কথা বুঝেছেন? কাঁচা মেহেদি লাগানো ভালো, ফরজ ওয়াজিব মনে করবেন না, কিন্তু মেহেদি পায়ে দেবেন না, কথা বুঝেছেন? হাতের এখনো রং উঠিনি, মেহেদি 16-17 দিন হয়েছে বিবাহ করা। ওগো আমার জননী মা, আপনি যে বলছেন জিহাদের ময়দানে শহীদ হতে, কিন্তু আমার স্ত্রী সে আব্বা মা ভাই বোন সব ছেড়ে আমার আশাতে আমার ঘরে এসেছে, আমাকে তো যেতে দেবে না মা, আমি আমার স্ত্রীর কাছে একটু শুনি। মা বলে, বাবা জেনে রাখো, আয় ওহাবিন কলবি জেনে রাখো, তুমি যদি না যাও জিহাদের মাটি, আমি মায়ের আশা যদি পূর্ণ না করো, তাহলে মনে রাখো ছোট্টবেলায় আমি যে তোমাকে দুধ পান করিয়েছি, এই ঋণ আমি মা পরিশোধ করব না। ওগো বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, তুমি তোমার বিবির কাছে যাচ্ছ, যাও, বিবির কথা শুনে যেন আমি মায়ের কথা ভুলে যেও না বাবা, আমার কথা তুমি স্মরণ রাখবে। যেই কিনা আপনার বিবির কাছে গেছি, বিবি সহদা আপনার স্বামী পেয়েছে যখন খুব আনন্দিত মন, স্বামীকে পেয়ে ঘরের মধ্যে আনন্দ, স্বামীর সঙ্গে আনন্দ করি। হঠাৎ ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি বলছেন, বিবি রে, আনন্দ করার জন্য আসিনি, একটা কথা তোমাকে বলতে এসেছি। বলেন আমার স্বামী। কি কথা? আমার মা বলেছেন জিহাদের মাঠে গিয়ে আমি যেন শহীদ হই, এই মুখ আর আমার তুমি দেখতে পাবে না, তুমি কি আমাকে হুকুম দেবে? আমাদের ঘরে বিবিরা যদি হইতো, বিয়ে করে এসেছে 15-16 দিন 17 দিন যে দিত, তুমি যদি যাও যাও, আমি বাপের বাড়ি চলে যাও, বলবে না? না আর একটা বিয়ে শাদী করি লেবান, কি হবে, কি আমি আর এখানে থাকবো। নারীদের জন্য তার স্বামীর ঘর হলো আসল ঘর। কি ঘর? আসল ঘর। এই মায়েদের তো কোনো সম্মানই ছিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় এখানে আসার আগে, মক্কায় আসার আগে জীবিত মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, হতো না? জীবিত। আজ তো কত সম্মান মায়েদের। কে দিয়েছেন এই সম্মান? আমাদের নবী। আমাদের, জোরে বলেন আমাদের, একটু জোরে বলুন না। কি হলো দেখেন, গूंज उठी सदाए मरहबा, गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। सुभान अल्लाह।
এর মানে কি একটুখানি বলি। গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, চতুর্দিকে আওয়াজ গুঁজে উঠেছে, এইটাই আওয়াজ সদা মারহাবা মারহাবা। কেন? আ গয়ে হুজুর, এসে গেছেন নবী, এসে গেছেন হুজুর, এসে গেছেন। জশ্ন ঈদ বারবি মানা, বারি রবিউল আউয়ালে খুশি করো। কোরআন মাজিদ সূরা ইউনূস নাম্বার 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনন্দ করতে সূরা ইউনূসে, আর এরা বলে আনন্দ করো না। তাই বলে ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করে আনন্দ লয়। ঈদে মিলাদুন নবী পালন করা, জুলুস করা, মিছিল করা জায়েজ আছে, এটাই সুন্নিয়াতের পরিচয়। জশ্ন ঈদ বারবি মানা আ গয়ে হুজুর, আমার সঙ্গে একটু বলুন, আ গয়ে হুজুর গয়ে জশ্ন ঈদ বারবি মানা আ গয়ে হুজুর গয়ে। এর বাংলা এসে গেছেন আমাদের নবী, এসে গেছেন। তা আমরা বলতে পারবো না যে এসে গেছেন নবী, এসে গেছেন। আ গয়ে হুজুর গয়ে জশ্ন ঈদ বারবি মানা আ গয়ে হুজুর। फर्श अर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर। একটু মানেটা বোঝা। ফার্শ মানে জমিন, আরশ মানে আকাশ। আকাশ আর জমিনের তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। ফার্শ তা আরশ মে থি গুফতগু, কথা চলছে, তুই বড় না আমি বড়। ফার্শ বলা হুঁ, এখন আমি বড়, এসে গেছেন নবী, এসে গেছেন, এটাই উর্দু হচ্ছে। फर्श अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। अर्श फर्श में थी गुफ्तगू, अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, फर्श जमीन बोलो, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए हुजूर गए जश्न ईद बारबी मना, आ गए हुजूर। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েদেরকে যে পোতা হতো মাটিতে, খেয়াল করেন, मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो। मारी जा चुकी हो बेटियों अब आकर फखर से जियो। कट चुका है पंजाए ज़फ़ा, कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर आ गए हुजूर गए। गुंज उठी सदाए मरहबा, आ गए हुजूर गए जश्न ईद बारबी मना, आ गए हुजूर। খেয়াল করেন, কাবার কাছে গেছেন নবী, তো মূর্তিরা পর্যন্ত ঝুঁকে গেছে। আহা সুবহানাল্লাহ। बाबा थर थरा के कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। একদম সব থরথর করে কাঁপছে, যে পূজারি ছিল সে পর্যন্ত একবার চেঁচিয়ে উঠেছে। थर थरा के कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ। बूत कह के सिजदे में गिरे, बूत कह के सिजदे में गिरे, आ गए हुजूर।
মানে মাটির মূর্তিগুলো সব সেজদাতে পড়ে গেছে। কি বলছে তারা? বুত কহে কে সিজদে মে গিরে আ গয়ে হুজুর আ গয়ে জশ্ন ঈদ বার भी मना आ गए हुजूर आ गए अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। বিবি আমায় বলো আমি আমার মায়ের আশা পূর্ণ করতে পারবো কিনা? আমার মা আমায় বলেছে, ও বাবা ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি, যদি তুমি আমি মায়ের আশা পূর্ণ না করো তাহলে তোমার দুধের ঋণ আমি শোধ করব না। ও বিবি পারো না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন পৃথিবীর জমিনে কোন সন্তান যদি তার মুখের দিকে মায়ার নজরে তাকাই, কোন সন্তান যদি তার মায়ের মুখের দিকে মায়ার নজরে তাকাই, আর যদি একবার বলিনি আমার আব্বাজি যিনি মাতার গাম পায়ে ফেলিয়ে লালিত পালিত করেছি, ইনি আমার গর্ভে ধারিনি, যিনি আমাকে পেটে ধারণ করে রেখেছেন, 9 মাসের অধিক আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহ ইনি আমার জননী মা, যার দুধ পান করিয়ে আমাকে তিল 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 করে বড় করেছেন আল্লাহ। ও আল্লাহ, ইনি আমার সেই মা, উনি আমার সেই পিতা। আমার নবী আপনার নবী মিশকাত শরীফের 461 পৃষ্ঠার হাদিসে বর্ণনা করেছেন, যদি কোন সন্তান এই কথাটি বলে তার নামায়ে আমালে কবুল হওয়া হজের সওয়াব লিপিবদ্ধ হয়। আপনি 4 লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলে কবুল হতেও পারে নাও, কথা কন না কেন, বোবা নাকি? হতেও পারে নাও, ঠিক নেই, গ্যারান্টি তো নাই যে কবুল হবে, গ্যারান্টি আছে? মদিনায় গেলাম, মক্কায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরফাতে গেলাম, মিনাতে গেলাম, সমস্ত নিয়ম আরকান পালন করলাম, হজের কবুল হতেও পারে, কিন্তু মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্যারা নবী প্যারা জবান মোবারক এই কথা বললেন, আব্বার দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। সেই আব্বা আমাদের থেকে লাঞ্ছিত অপমানিত বঞ্চিত, আমাদের মা আমাদের থেকে অপমানিত বঞ্চিত। ওরে আমার সোনা মানিকেরা, না 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 না, তুমি তোমার আব্বার খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের দিকে তাকাও। প্রত্যেক আল্লাহর ওলিগণ বলেন মায়ের খেদমত করে আল্লাহর কাছে তাদের দুয়ার বরকতে, আল্লাহর ওলিদের নেখার বরকতে, সবক পালন করার বরকতে তারা নবীওয়ালা হয়েছে, আল্লাহওয়ালা হয়েছে। মায়ের বিনা দোয়াতে, আব্বার বিনা দোয়াতে কেউ আল্লাহর ওলি হতে পারেনি। ওরে আমার সোনা মানিকেরা, আব্বা মায়ের কাছে কেউ মাস্টার হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। ডাক্তার হতে গেলে শিক্ষকের প্রয়োজন, ইঞ্জিনিয়ার হতে গেলে ওস্তাদের প্রয়োজন, মাস্টার হতে গেলে বাবা শিক্ষকের প্রয়োজন। এক কথায় যাহা কিছু অর্জন করতে যাবেন তার উপযুক্ত শিক্ষকের প্রয়োজন রয়েছে। মা বাপ তোমার জন্মগুরু, জন্মগুরু, জন্মগুরু। ওস্তাদ হলো তোমার শিক্ষাগুরু, শিক্ষাগুরু। আর মুর্শিদ হলো তোমার দীক্ষাগুরু, দীক্ষাগুরু। তুমি হয়তো মনে করেছো বাপ মা আছে বলে পীর ধরবো না, এটা তোমার কঠিন ভুল হবে বাবা। আব্বা মা থাকার পরও পীর ধরা জরুরি। এই কথা বুঝেছে? অনেকে বলে আব্বা মা আছে তা পীর ধরতে দরকার। আব্বা মায়ের দোয়া লাও, তাদের অসন্তুষ্ট করলে হবে হবে। আব্বা মায়ের দোয়া যদি আপনি নেন, আমার রাসূল বলেন আব্বা মায়ের কাছে দুখানা দোয়া পাওয়া যায়, একটি হলো নরকবাসী দোয়া, আর একটি হলো স্বর্গবাসী দোয়া, একটি হলো জান্নাতবাসী দোয়া, একটা হলো জাহান্নামবাসী দোয়া। তুমি খেদমত করে যেমন নেবে তেমন পাবে। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জাহান্নাম, পিতামাতা তোমার জন্য জান্নাত। তুমি যদি তাদের খেদমত করে জান্নাত নিতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাত দেবে। আর যদি তাদের খেদমত না করো, আল্লাহ তাদের বদদুয়া পেলে তোমার জন্য জাহান্নাম হবে।
হবে। এই নবীর উম্মতানেরা, আমার আপনার নবী নিজে বলেছেন মায়ের খেদমত করো, আব্বার খেদমত করো। আমার রাসূল নিজ জবান মোবারকায় বর্ণনা করে, আমার উম্মতানেরা আমি পৃথিবীর জমিনে মায়ের খেদমত করতে ভালো পারিনি। 6 বছরে মা হারিয়েছি, পেটে থাকাকালীন আমি আমার আব্বা হারিয়ে ফেলেছি। আয় উম্মতা, পৃথিবীর জমিনে মায়ের খেদমত করবে, আব্বার খেদমত করবে। আমার দরুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এক সময়ের কথা বাবা সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ বর্ণনা করতেছেন, আমরা দেখতেছি একজন বৃদ্ধা মহিলা দূর থেকে হেঁটে হেঁটে মাজা কুজো হয়ে গেছে, হাতে তার একটি লাঠি আছে, ওই লাঠিখানা নিয়ে টুকটুক করে আসতেছেন। দয়াল নবী আমার উঠে দাঁড়িয়ে গেছেন, উঠে দাঁড়িয়ে গেছেন, যেই কিনা ওই বৃদ্ধা মানুষটি কাছে এসেছেন। দয়াল নবী আমার, রহমতে ভরা নবী আমার নিজের রুমালখানা বিছিয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে রুমালে বসতে দিয়েছেন। আমার আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আহারে দয়াল নবী যে বৃদ্ধার জন্য দাঁড়িয়ে গেলেন, না জানি ইনি কে, না জানি ইনি কে, কোন সম্মানিতা মহিলা হবেন আমাদের তো জানা নাই। কিছুক্ষণ আলাপ আলোচনা হলো, তারপরে আপনার কিনা ওই রুমাল থেকে উঠে দাঁড়িয়েছেন, আমার দরদি নবীও দাঁড়িয়ে গেলেন। আমরা সাহাবী রাসূলগণ দেখতেছি দয়াল নবী আমার যত সময় ওই বৃদ্ধা মহিলা চলে যাচ্ছেন, তত সময় নবী আমার দাঁড়িয়ে নয়ন ভরে দেখতে রয়েছেন। যখন ওই মহিলাটি আপনার কিনা চোখের আড়াল হয়ে গেল, জিজ্ঞাসা করলাম আমরা, ফেদাকা বি উম্মি, আমাদের পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, ওগো দরদি বলুন না, বলুন না এই মহিলাটি কে ছিলেন যার জন্য রহমতের নবী উঠে দাঁড়িয়ে যায়? আমার নবী বললেন, ও সাহাবী রাসূলগণ আপনারা জানেন না, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি আব্বা হারিয়েছি, আর 6 বছর বয়সে আমি আমার গর্ভে ধারিনি মা হারিয়ে ফেলেছি। আমি আমার মায়ের খেদমত করতে পারিনি। তোমাদেরকে অনুরোধ করি যে মহিলার জন্য আমি নবী উঠে দাঁড়িয়ে গেলাম। এই মহিলা অন্য কোন মহিলা না, ইনি আমাকে দুধ পানকারিনী হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার দুধ পান করে তোমাদের নবী বড় হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বৃষ্টি আসছে নাকি? তাহলে তো লেট করা যায় না। বৃষ্টি এসে গেছে মানে বলে হুজুর চালা, কি ব্যাপার গো? মিল্লাত ইসলামিয়া হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি মায়ের হুকুম পালনার্থে বিবিকে গিয়ে বলতেছেন, বাবা আমার সোনা মানি কেন? নবী আমার বললেন, মায়ের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব। জোরে বলুন। আব্বার দিকে তাকালে কি হবে? কবুল হওয়া হজের। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই মায়ের দিকে আমরা মায়ের নজরে তাকাই না, রাগ করে তাকাই। ওরে কি শিক্ষা করেছে, কত লেখাপড়া করেছে, বলতেছে মা আমার লেখাপড়া জানে না, বাবা আমার মূর্খ। এ বলে না ও মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, মেম্বার হয়েছে, প্রধান হয়েছে, বলছে বাপ মা মূর্খ। এই গাধা, শুনে লাও দাদা, তুই কি জ্ঞান অর্জন করেছো? মা বাপকে মূর্খ বলে পরিচয় দিচ্ছ, কিচ্ছু বোঝে না, রাশ করতেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি তার আব্বা এবং মায়ের সম্মুখে একটু গলা উঁচু করে কথা বলে, তার সমস্ত নেক আমলে আগুন ধরে ছাই করে দেওয়া হবে। খবরদার আব্বা মায়ের সম্মুখে মাথা নত করে আসামির মতো কথা বলবে, যেন জবান উঁচু করে বুক টেনে বাপ মায়ের সম্মুখে কথা বলবে না। জেনে রাখো সংক্ষিপ্ত ভাবে, তোমার মা তোমার বাপ যে জুতো গুলো ব্যবহার করে, তুমি সন্তান ওই জুতোতেও যেন পা দিও না, এটাও সম্মানের খেলাফ। আজ জুতোতে পা দেওয়া তো দূরে যাক, বাপ মার বুকের খাঁচায় লাথি মারতেছে। এরকম সন্তান আছে না? এরাই তো জাহান্নামী, এদের দ্বারাতেই তো জাহান্নামকে আরো জ্বালিয়ে আরো তেজ করা হবে। এরাই জাহান্নামের কাঠ। আমার কথা রাগ করবেন না বাবা। দেখুন অনেক মা অনেক বাপ বৃদ্ধাশ্রমে আছে না নাই? বাপার বেটার টাকা হয়ে গেছে, বৃদ্ধাশ্রমে মা বাপকে রেখেছে। এরকম সন্তানও আছে। হযরত ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি, জোরে কোন সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে, একটু মোটা করে, জন্ম মোদের নবীর যুগে হলে কেমন, কেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবী পিছে নামাজ, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো। নবী ডাকছেন নাতি হোসাইন শুনিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম মোদের নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতেন পাশে সাহাবীগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন
এই প্রতিশ্রুতি যদি আপনি আমাকে দেন, আমি আপনার বিবি জিহাদে যেতে হুকুম দেব। আর আমার ঘরের মেয়েরা কি বলতো, আমি বাপের বাড়ি যাবো, থাকবো না। আর উনি কি বলছেন, আমি যতদিন বাঁচি আপনার এই ঘরেই গোলামি করবে আপনার আম্মা, যতদিন তিনি বাঁচবেন তার গোলামি করব, খেদমত করব, আমি অন্যত্র যাব না। কারণ নারীদের জন্য তার স্বামীর ঘরটাই হলো আপন ঘর, ঠিক না? দেখেন এখন যদি জিজ্ঞাসা করা হয়, ভাইকে যদি বলা হয় ভাই কেমন চলছে, আমার বউ কেমন, আর বলিস নি, অচল অচল ঠেলি ঠেলি চালাচ্ছে। আর যদি বুবুকে জিজ্ঞাসা করি, বুবু দাদি বউ খবর কি, আরে তুই জানিস এত 4টে ছেলের মা আমি, এখনো শান্তি পাইনি, আমি জ্বলি গেল সন্তান, আমার জীবন জ্বলে গেল, এখানে আমার বিয়ে হওয়ার কথা ছিল না, ওই সে তোর অমুক আমার চাচাতো ভাই বা মামাতো ভাই জ্বালায় এই হয়ে গেল, নইলে আমার অন্য জায়গায় বিয়ে হইতো, আমি আশা পর্যন্ত জ্বলতেছি, আজও জ্বলতেছি, ঠিক না? বলে এই বলে কি, বলে কি বৃষ্টি আসছে বলে শেষ করে দেবো বলছেন নাকি? না, আকাশের পরিস্থিতি ভালো না, টকটক করে পড়ছে, জানি আগামী দিনও আপনাদের করতে হবে। বাবা আমি যে কথাগুলো বলছি রাগ হচ্ছে, আমি জানি আমাদের এখানে এই একটা ছেলে খুব খুব মোহাব্বত করে আমার করেছে, হ্যাঁ, সে বাড়িতে নিয়ে গিয়ে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। বাবা ছেলেটার নাম জানি ইমরান, না কি জানো, মোহাম্মদ ইমরান। আল্লাহ হেদায়াত দিক, ছেলেটা যেন নামাজি হয়, পরহেজগার হয়। আল্লাহ তোমার নবীর গোলাম বলে তাকে কবুল করো, জোরে বলেন আমিন। এই গ্রামে আরো অনেক যুবক আছে, আল্লাহ সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও, ওলি আল্লাহর প্রেমিক বানিয়ে দাও, মা বাপের খেদমত গুজার সন্তান বানিয়ে দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন ওহাব বিন আব্দুল্লাহ কালবি। আচ্ছা, এই মহিলারা আপনি দেখবেন আপনি মাথার থেকে পা পর্যন্ত সব দিয়েছেন, সবই দিয়েছেন, কোন কারণে যদি একটা জিনিস আপনি না দিতে পারেন, বলেছে হাতে অমুক জিনিসটা এনে দাও দিন, আপনি কোন কারণে দিতে পারেন, পিছনের কথা সব ভুলে যায়, আমি তো তোমার কাছে এই কোনো জিনিস পাইনি, এক কথাই এনে দাও, বলে না, বলে না, সবার বেলায় দিতে পারেন, আমি কোন দিন পেয়েছি বলো দিন? এখানকার মেয়েরা না মনে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে যাই মহিলাদেরকে বেশি জাহান্নামে জ্বলতে দেখি। সহিহ বুখারী শরীফের হাদিস শরীফ, এটা সম্ভবত কিতাবুল ঈমানের মধ্যেই এসেছে, হয়তো ওই 29 অথবা 30 নাম্বার হাদিস আমি পড়ছিলাম সেদিন, যাই হোক হয়তো হাদিস নাম্বারটা ভুলে যেতে পারে, কিন্তু আছে বুখারী শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। এখন মহিলারা জাহান্নামে জ্বলার কারণটাও নবী বর্ণনা করে। কি বর্ণনা? এরা বেশিরভাগ অপরের প্রতি অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ দেয়, অল্পতে অভিশাপ দেয়, এর কথা ওকে লাগায়, অভিশাপও দেয়, আর অল্পতেই স্বামীর নাশুকরিয়া করে। আমি এসে তোমার ঘরে শান্তি পেলাম না। বিশেষ করে এসব কারণে মহিলারা জাহান্নামে বেশি জ্বলবে। আর মহিলাদের জন্য বাপের ঘর আপন নয়, তার স্বামীর ঘরটাই আপন ঘর। শাশুড়িকে বৌমা বললে হবে না, মেয়ে ভাবতে হবে, আর বৌমা তাকে নিজের মা ভাবতে হবে, শাশুড়ি নয়। উভয় মুখে বলে, শাশুড়ি বলে আমি আমার মেয়ের মতো ভালোবাসি, মিথ্যাবাদী। বৌমাও বলে আমি আমার নিজের মায়ের মতো, ও মিথ্যা কথা বলে। অনুরোধ করি, তুমি তোমার মায়ের বিপদে যেমন ঝাঁপিয়ে কাজ কাম করো, তোমার শাশুড়ি বিপদে তো হাত বাটাও না। শাশুড়ি তোমার মেয়ের অসুবিধাতে তুমি যেমন যত্ন আপ্যায়ন করো, কই বৌমা থেকে করো না। তার মানে কি, ও যতই মুখে বলুক শাশুড়ি, মা বলুক যতই, মনে ওর ঠিকই আছে আমার শাশুড়ি, আর শাশুড়ি যতই বলুক এটা আমার বৌমা, ও মেয়ে ভাবতে পারিনি, বৌমাই মনে মনে ভেবে রেখেছে। ঠিক নি? ও ভাইয়ের ভিতরে মিল মহাব্বত নাই।
আব্বাসি আমার সোনা মানিকের, আমি বোঝাতে চাইলাম এটা শাশুড়ি হলে হবে না মা হতে হবে, বৌমা হলে হবে না মেয়ে হতে হবে। যদি এমনি করে সংসার চালায় ও ভাই, সংসারে কখনো বেদনা থাকবে না, অশান্তি থাকবে না। কিন্তু বাবা বিবাহের পরে মায়েরও মনে কিছু সন্দেহ পোষণ হয় বেটার প্রতি, বাপেরও মনে সন্দেহ পোষণ হয় বেটার প্রতি। প্রায় ঘরে যেটা দেখা যায়, বলে আমার ছেলে আমাদের কথা শোনে না, শুধু বৌমা যুক্তি দেয়। এই বলে না মিথ্যাবাদী। শতকরা 99% বাপেরা মিথ্যা কথা বলেছে, বাস্তব অভিজ্ঞতার কথা বলেছে। বৌমা নাকি যুক্তি দেয়, নিজে কিছু বোঝে না। মহিলাদের বুদ্ধি এমনি হাফ, ও কি বুদ্ধি দেবে? তবে আমি বলি, বৌমার কিছু কথা, স্ত্রী সব কথা শোনা যাবে না, আবার না শুনলেও সংসার হবে না। অতি গোপনীয় কথাও স্ত্রীকে বলা যাবে না, যেটা শোনার মতো শুনতে হবে, সব নয়। আপনি যখন রেগে যাবেন, শাশুড়ি আপনার স্ত্রী আপনাকে পানি দেবে, আর স্ত্রী যখন রেগে যাবে তখন স্বামী সেখানে পানি দেবে। দেখবেন স্বামী সব থেকে স্ত্রীদের বড় দোষ, যেখান থেকে বাইরে থেকে যদি স্বামী আসে বাড়ি, তো এমন একটা কথা, এত সব কথা ছিল তো লাঠিতে মারবে না, গুতন তোর পাওনারই। ও যদি খুনও করে আসে, তাহলে ওকে তো সর্বপ্রথম উচিত ছিল, তোমার সন্তানও যদি মরে যায়, তোমার উচিত ছিল আগে মরা সংবাদ দেওয়া না, স্বামী কোথা থেকে এসেছে তার খেদমত করা, পরে তখন সান্ত্বনা দিয়ে বলা। আস্তে আস্তে তুমি বলো, সব মানে আসার সাথে সাথে তুমি কোথা ছিলে এত সময়, ছেলেটা মরে গেল, মানে সিরিয়াল দেখার জিনিস তো। ও সিরিয়াল দেখে দেখে জীবন শেষ করে ফেলেছে। কোরআন খোলো, রাসূলের হাদিস খোলো, সংসারে শান্তি ফিরে আসবে। ঠিক কি না বলেন? সিরিয়ালে শান্তি দেয়নি, বরং তো সংসার বরবাদ করেছে। সিনেমাতে সংসার বরবাদ করেছে, সংসার গড়িয়েছে আমার নবী। জোরে কর। আর তুমি সেই নবীর কথা ভুলে গিয়ে নায়ক নায়িকাদের কথা পালন করছো, শুয়ে তাও সিরিয়াল মোবাইল দেখতেছ। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, जोरे बोलो। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा, ज़ोरे बोलो। पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू, सुभानअल्लाह। দরুদ শরীফ পড়ো, উযু অবস্থায় শো। আর আমরা কি করি? মোবাইল দেখতে দেখতে শুচ্ছি, সিনেমা সিরিয়াল দেখতে ঘুমাচ্ছি। শুয়েছে তো, ওই সিরিয়ালটা কি ভালো রে, দে একটু দেখি। ও সন্তান তো সিরিয়াল মার্কা হবে, ও নামাজ পড়তে যাবে, বাপ মারে ভাত দেবে না, কি লাথি মারবে ওই সন্তান? কেন কোরআন পড়তে ভালো লাগে না? মোবাইলে অনেক কিছু আছে, তুমি কিতাব ডাউনলোড করে পড়ো, ওয়াজ নসিহত শোনো, নাতিয়া কালাম শোনো। যে কাজ করলে সওয়াব হবে, যে কাজ করলে আখিরাত পাবে, এর জন্য আগেই বলেছি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বুহু, যে নিজেকে চিনেছে সেই আল্লাহকে চিনেছে। জোরে বলে, আগেই বলেছি নিজেকে চেনো। তুমি আল্লাহ চিনবে কেমনে? তুমি তো নিজেকেই চেনো। আব্বাসি আমার সোনা মানিকেরা, এজন্য গজলে নাজ শরীফে বলা, পড়কর দরুদ রাত মে সো যা বাউযু, পড়কর দরুদ রাত মে সো যা বাউযু, मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। ज़ोरे बोलो। कितने अमीर हो के भी तौबा ना जा सके, कितने अमीर हो के भी तौबा ना जा सके, जाते वही जिनको
बुलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा जोरे बोलो আব্বা রাতে উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন স্বপ্নের মাধ্যমে নবী দোজাহাকে দেখতে পাবেন এটাই উর্দু বলেছিলাম পড়কর দরুদ রাত মে সো যা বাউযু এটাই দরুদ পড়তে পড়তে উযু অবস্থায় শো पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू पढ़कर दुरूद रात में पढ़कर दुरूद रात में सो जा बाउज़ू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा जोरे बोलो मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा যারা দরুদ পড়তে পড়তে বাউযু হয় তারাই তো দেখবে আর আমরা বিনা উযুতে সিরিয়াল সিনেমা দেখতে দেখতে যদি ঘুমাতে নবী দেখবে বদমাইশ কথা আজ থেকে উযু বানাবেন ঈশার নামাজ তো অবশ্যই পড়বেন তারপরে অনেক কাজ কাম অনেকে থাকে দেরি হয় উযু করে শোবেন দরুদ শরীফ পড়বেন ঘুমাবেন আল্লাহর দয়া হবে আপনি যে নবীর উম্মত ওই নবীকে দেখতে পাবেন আর একবার যদি নবী দেখা যায় তো বড় পা জোরে বলুন আব্বাজি আমার সোনা মানিকেরা বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার আমি অবশ্যই আপনাকে ইজাজত দেব কিন্তু আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে এই প্রতিশ্রুতিটা আপনি আমার কাছে দিলে হবে না এই প্রতিশ্রুতিটা আমার নবী পাকের নওয়াসাও ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দিতে হবে কারণ সাক্ষী যদি মজবুত হয় তাহলে কথাটার গ্যারান্টি বেশি পাওয়া যায় আর কথা একজন সাক্ষী দিচ্ছে কিন্তু চোরের সাক্ষী কবুল হবে সম্মানিত লোক বলবে কি আমিনুদ্দিন এমন একটা লোকে সাক্ষী বানাই সে আমাদের গ্রামের সব থেকে বড় চোর ওর কথা কি বিশ্বাস করে বাদ দিতে কিন্তু এই গ্রামের সম্মানিত আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি সে জীবনে মিথ্যা বলে না এমন একজন ব্যক্তিকে যদি সাক্ষী করা যায় তাই বলবেন না এই মানুষটি আমাদের গ্রামে সব থেকে ভালো মানুষ এই মানুষ কখনো মিথ্যা কথা বলেনি সত্যি হবে হয়তো এটাই ঠিক কথা জোরে বলে বিবি কত চালাক ওগো আমার স্বামী এই সাক্ষীটা দিতে হবে ইমামে হোসেন পাকের সম্মুখে সুবহানাল্লাহ স্বামী বলে ঠিক আছে বিবি আমি তোমার কথাই মেনে নিলাম আমি তোমার সাক্ষী দেব কথা তোমাকে আমি জান্নাতে যাওয়ার সময় নিয়ে যাব এটা আমি সাক্ষী স্বরূপ হোসেন পাককে রাখতে চাই এখন আপনার ঘর থেকে বানিয়ে এসেছে জননী মা চিন্তা নাই বিবি আমার ইজাজত দিয়েছে জোরে বলুন আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত নারে তাকবীর সোনামানিক আমার বাবাজি ভাইয়েরা এমনি করে ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবি এবং তার বিবি এবং গর্ভধারিণী মা তিনজন মিলে রওনা দিয়েছে ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওগো আমার নবী পাকের নওয়াসা হুসাইন আমি মা সাথে করে বেটা এনেছি সাথে করে বেটা এনেছি সাথে করে বৌমা এনেছি একটি মাত্র কারণ আপনি আমার বেটা ওয়াহাব বিন আব্দুল্লাহ কলবিকে সঙ্গে করে নিয়ে যান কিন্তু গো আমার নবী পাকের নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাকে বলতে চাই আমি আপনাকে জানাতে চাই আপনি আমার বৌমাকে একটু সান্ত্বনা দেবেন বোঝাবেন কারণ আমার বৌমা বলেছে পৃথিবীর জমিনে স্বামী তারা নাকি জান্নাতি হয় ওই আমার বিবি আমার বৌমা জান্নাতে যাওয়ার গ্যারান্টি চেয়েছেন স্বামীর সঙ্গে জান্নাতে যাবেন স্বামী ওয়াদা করেছে দেব কিন্তু ওয়াদাটা আপনার সম্মুখে করতে হবে তবেই বৌমা মেনে নেবে কারণ সাক্ষী যদি হয় নবীর নাতি আমার জান্নাতি হওয়ায় কোনো সন্দেহ না হোসাইনের পাওয়ার কথা জানেন সংক্ষিপ্ত
একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আব্দুল্লাহর সাথে আর ইমামে হোসাইন পাকের সাথে কথা, দৌড় লাগানোর কথা একটা বর্ণনায় আছে যে প্রতিযোগিতামূলক দৌড় লাগায়। তা আগেই আব্দুল্লাহ দৌড় লাগাচ্ছে রেডি বলার সাথে সাথে, বলার আগেই তো হোসাইন পাক বললেন যে গোলামের জন্য। আর খেজুর গাছে উঠেছিল, আব্দুল্লাহকে খেজুর গাছে তুলে দিয়েছে। এখন খেজুর গাছে তুললে ভালোগুলো খায় আর খারাপগুলো হোসাইন পাককে দেয়। তো হোসাইন পাক বলছে গোলামের বেটা গোলাম। এই এক কথায় এই গোলামের বেটা গোলাম কথাটা হোসাইন পাক নিজের জবানে বলেছেন। আর আব্দুল্লাহ হলো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা। সুবহানাল্লাহ বলেন, তার ছেলে। এখন যদি অর্ধ পৃথিবীর শাসনকর্তাকে যদি বলা যায় যে তুমি গোলামের ছেলে, চাকরের ছেলে, তা তার রাগ হবে না? হ্যাঁ গো, হবে কি হবে না? আমাদের সামান্য ভারতবর্ষের সরকার অর্ধ পৃথিবী না, ভারতবর্ষটা কি অর্ধ পৃথিবীর মধ্যে? তাহলে অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর রাদিয়াল্লাহু, তাহলে তার কত পাওয়ার। এখন উনি কথা না বলে বলছে কাল আপনার কাছে আপনার জন্য বিচার করা হবে, আব্বুজির কাছে বিচার দেব, কারণ আমার আব্বা জগতে হক বিচার করে। আপনি বললেন চাকরের ছেলে, ঠিক আছে। সকালবেলা আব্বাকে কি বলছে, আব্বু আজ বিচার করতে হবে। কার বাদী? বিবাদীকে আমি হলাম বাদী, আর বিবাদী হলো ইমাম হোসেন পাক। আমাকে বলেছে চাকরের ছেলে। আচ্ছা আমি কি চাকরের ছেলে? আপনি হলেন রাজারও রাজা, বাদশার বাদশা, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু। কি কালেকশন! সুবহানাল্লাহ। কি কালকে তো হবে ভালো করে নেবেন কোন আজ আবার। আমি জানি আপনাদের জালসা একদিন হয়, কিন্তু আমার জন্য নেই দুদিন। মানে কিছু প্রেমিকরা এরা বলে না হুজুর আপনার জন্য আমরা একটু আগাম করলাম। তো যাক, আমার 7:30 থেকে 9:30 পর্যন্ত টাইম ছিলাম, একটু লেটও উঠেছি, এজন্য ওই জন্য পূর্ণ করবো। তো কথাটা শেষ করে নেই নাকি? আপনাদের কাছে জোর করবো না কিছু, যা মন চাবে দিবে। 20, 50, 100, 500, 1000, 2000 কেউ বাকি। জালসাটা কিসের? জালসার জন্য না মাদ্রাসা মসজিদের জন্য? জলসারই জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা এখন কি বলছিলাম? এই তো মনে আছে, তো ভালো আছে মাশাআল্লাহ। আপনারা শুনছেন, এতে করে বোঝা যায় যে না ব্রেন আমার দিকে আছে। আব্বাজি আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন আব্বা বিচার করুন। কি বিচার? না তো আমাকে চাকরের ছেলে বলেছে। কে বলেছে? রাসূল পাকের নাতি। ডাকো ডাকো। ডাকা হয়েছে। হোসাইন পাক আপনি কি এই কথা বলেছেন যে গোলামের ছেলে গোলাম, মানে আমার ছেলেকে গোলাম বলেছো, আমাকেও গোলাম বলেছো? ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ইমামে হোসাইন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম পাকে কত শ্রদ্ধা করেন, কত সম্মান করেন। ওগো ইমামে পাক আপনি কি বলেছেন নাকি গোলামের বেটা গোলাম? ইমামে হোসেন বলেন আমিরুল মুমিনিন একবার কেন আমি বারবার বলতে পারি, এমন কি এখনো বলছি গোলামের বেটা গোলাম। বাবা কে বলছে? তিনি জান্নাতি যুবকদের সর্দার। ঠিক না মিথ্যা? আপনি কি লিখে দিতে পারবেন? আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আপনি কি লিখে দিতে পারবেন? যে হ্যাঁ পারবো না কেন? কাগজ এনেছে, খাতা, লিখলেন আমার নানু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বেটা আব্দুল্লাহ গোলামের বেটা গোলাম ইতি হোসাইন। জোরে বলুন। যেই না লেখা হয়ে গেল কাগজ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা নিলেন। আব্দুল্লাহ ভাবছে এইবার হবে পুতন।
এইবার হবে শাস্তি, এইবার হবে ফাঁসি। আব্বা আমার কাগজ পাওয়ার সাথে সাথে আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেছেন, ছুটে গিয়ে ইমামে হোসেন পাকের কদম বসি করে নিয়েছে। আব্দুল্লাহ বলেন, আব্বুজি শাস্তি দিবেন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কিন্তু আপনি হোসেনকে কেন কদম বসি করলেন বুঝলাম না। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, বাবা আব্দুল্লাহ, যিনি আমাকে লিখে দিয়েছেন তিনি হলেন আমার দরুদি নবীর নওয়াসা। রাসূল যার জন্য বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি নবী হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। বাবা আব্দুল্লাহ, তুমি বোঝো না, জানো না, নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আমি যখন কবরে যাব ফেরেশতা তো আমার কাছে আসবে, তখন আমি বলবো, আয় মুনকার নাকির, সরে যা সরে যাও, কারণ তোমায় জানা নাই আমাকে রাসূল পাকের নওয়াসা ইমামে হোসেন পাক সার্টিফিকেট দিয়েছে, আমি হলাম নবী পাকের গোলাম। আর নবীর গোলাম যারা হয় তাদের হিসাব হবে না। বেটারে বেটারে আব্দুল্লাহ, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন পাকের এই লিখিত কাগজটাকে কবরের সাহারা করে নিলাম। কি পাওয়া! হ্যাঁ, সেই হোসাইন পাক। হোসাইন পাক বলেন, ঠিক আছে মা, আমি আপনার বৌমাকে সান্ত্বনা দিলাম, এমন সমাতে সম্মুখে ওয়াদা করি, ওগো নবী পাকের নওয়াসা ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার সম্মুখে ওয়াদা করতেছি, আমি যখন শহীদ হয়ে যাব, আল্লাহ যখন আমাকে জান্নাত দিবেন, ওই জান্নাতে যাওয়ার সময় আমার বিয়ে করা স্ত্রীকে আমি ভুলবো না, এই বিবিকেও সাথে করে নিয়ে যাব, সাক্ষী স্বরূপ হোসেন পাক আপনাকে রেখে দিলাম। জোরে বলুন গো, কথা কি বেরেনে ঢুকছে? তাহলে আব্বা এবং মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার গ্যারান্টি পাওয়া যায়, নাকি বলেন? এই হলো মা, তারা শহীদ করতে চেয়েছে। আর আমাদের ঘরে ছেলে পরের গাছের আম নিয়ে আসছে, চার কিছুদিন পর আম পাবে, কেবল মুকুল এইছে গাছে, এই দেখি দেখি চাটনি করে খাওয়া, নারকেল আনে, কলা আনে, মোসাফেরি নিয়ে আসে, কত কি আনে, কি বুঝতে? মা ঘরে পৃথিবীতে দেখেন, খেয়াল করুন, দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন, আমার প্রথম আস্থারায় মায়ের পেট, খেয়াল করবেন, প্রথম আস্থারায় মায়ের পেট, আমার প্রথম রেস্তেরা মায়ের স্তন, প্রথম যে আমি পান করেছি, প্রথম রুজি মায়ের স্তন, আমার প্রথম টয়লেট মায়ের কোল, ভুল বলছি না ঠিক বলছি? আমার প্রথম দেখার দৃশ্য মায়ের মুখ, আমার প্রথম বিছানা মায়ের কোল, আমার প্রথম রূপকার আমার মা, আমার প্রথম স্কুল মায়ের রান্নাঘর, আমার প্রথম শিক্ষক আমার মা, আমার প্রথম ডাক্তার আমার মা, আমার প্রথম থার্মোমিটার মায়ের আঙ্গুল, থার্মোমিটার, আমার প্রথম বন্ধু আমার মা, আমার প্রথম সাইকেল মায়ের পিঠ, আমার প্রথম উকিল আমার মা, আমার প্রথম শুভাকাঙ্ক্ষী আমার মা, আমার প্রথম চুম্বনকারী আমার মা, আমার প্রথম ভালোবাসা আমার মা, আমার প্রথম ভালোবাসা আমার মা, আমার প্রথম শাসনকর্তা আমার মা, আমার প্রথম ভাষাধাত্রী
আমার মা, আমার প্রথম অস্ত্র মায়ের দোয়া, আমার প্রথম ও শেষ ভরসা আর আমার বিশ্বাস আমার মা। জোরে বলে। এই মাকে চেনে না যারা, কেউ হতভাগে এর মতো আর কেউ আছে দুনিয়ায়? 20টা কথা বলেছি মায়ের সম্পর্কে। বাবা বেশি বিলম্ব করব না। আপনারা এই জালসার জন্য এমন কেউ আছেন মারতে মুজাহিদ আব্বা মায়ের নামে, অনেক মা চলে গেছে, মা নাই, আর বলবেন 100 টাকা দে বাবা, একটা কাপড় এনে দে বাপ, বাপ আর নেই, এসে বলবে না বাবা একটা লুঙ্গি কিনে আন, সেই মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে কি আছে 500 1000 টাকা দিতে পারেন জালসার জন্য। আজকে দোয়া হবে, কবুল হবে, আল্লাহ যদি কবুল করে বেড়া পার। আছেন কেউ দেনেওয়ালা? লিখেও দিতে পারেন, নগদও দিতে পারেন। আছেন কোন কমিটির ছেলেরা? টাকা না দিলে বলবে, ওরা কালকে যা দেবে দেবে, আমার কাছে তো দিতে হবে। ও গজল বলা কষ্ট আছে, কি বলে বাবা? আছেন কেউ এমন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নাম? মহিদুল ইসলাম, নগদ 100 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। আব্বা আম্মার, আব্বা এবং মায়ের রুহের মাগফিরাতের জন্য সাদ্দাম হোসেন 500 টাকা। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না। নারাই থাকবে। ইরফান 50 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করো, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দাও। আরো জোরে বলুন আমিন। দাদুর নামে দিয়েছে, একটা ছোট বাচ্চা তার দাদুর নামে এনে দিয়েছে। আমার মা খালা যারা পর্দার মধ্যে আছেন, আপনারাও দিন, দেরি করবেন না। মা এহ জগতে পর জগতে লাভ। যদি আজকের দোয়া কবুল হয়ে যায়, জানি না কার ঘরে মা নাই, কার ঘরে সন্তান নাই, কার দাদু নাম মুছে গেছে, কার দাদি নাম মুছে গেছে। আল্লাহ যদি আজ দোয়া কবুল করি, এহ জগতে লাভ, তাদের কবর জান্নাতে টুকরা বেনে যাবে। জোরে বলুন সুবহান। সাদ্দাম হোসেনের মা 5-6 দিন মারা গেছে, দোয়া করতে চাচ্ছে, 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইমরান আগামী বছরের জন্য 1000 টাকা। আল্লাহ কবুল করো, আল্লাহ রুজিতে বরকত দাও, আল্লাহ সকলকে হেদায়েত দান করো। নারে তাকবীর। একটু জোর হয় না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। বাতিলের দুশমন হকের আপনজন, বাতিলের দুশমন হকের আপনজন, নেই কোন এর খাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। গুমরাহিতে যাচ্ছে ভরে এই সমাজের মানুষ, বদ আকীদায় ঈমান সাজায়, নবীর আশিক হয় কজন। ঠিক না? ওয়াহাবীদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও, ফিতনা ছেড়ে দাও, কবুল করে নাও। ঈমানকে বাঁচাও, ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন বাবা।
আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার। হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, সত্যকে আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না। ফিতনা ছেড়ে দাও কবুল করে নাও, ঈমানকে বাঁচাও ধরো হকের পথ। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বল। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। জোরে বলুন। একটি সংগঠন আমার, ওটা আমার নয় আপনারও, সুন্নি জাগরণ কাফেলা, এই সংগঠন করা আছে। এই সংগঠনে কাজই হলো নবী ওলি এদের শানে যদি কেউ কটূক্তি করে, আলে পাক এদের শানে উপযুক্ত প্রমাণ দিতে হবে। যদি না পারো তওবা করতে হবে প্রকাশ্যভাবে, যে আর এরকম ভুল করব না। তুমি যদি না দাও সুপ্রিম কোর্টে যাওয়া হবে তোমার জন্য। সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে হবে, সম্মানহানি করা যাবে না। উপরন্ত সংগঠনের আরো কাজ, বস্ত্রদান, ফ্রিতে ডাক্তার সেবা, গরিব মেয়ে বাপ নেই, এতিম বিবাহ দিতে পারছে না, পাশে থেকে দিতে হবে, সমাজের ইত্যাদি যত কাজ ইনশাআল্লাহ করার চেষ্টা। এই সংগঠন করা খারাপ না ভালো? অনেকে আছে মুসলমান কিন্তু আসল জায়গায় ঘাটতি আছে। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মুহাব্বতে। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। সঠিক পথের দিশানি হকে যারা চলতে চাও, সুন্নি জাগরণ কাফেলায় এসে তারা নাম লিখাও। বাড়বে ঈমানি জানবে নিজের দোষ, বাড়বে ঈমানি জোশ, জানবে নিজের দোষ, ফিরবে সবার হোশ, আসবে রে মিল্লাত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। জোরে বলুন। সুন্নিয়াতের আশিক যারা আলেম ওলামা সবাই সত্য মিথ্যা করতে প্রমাণ তৈরি আছে সর্বদাই। হকের প্রতি লড়ব মোরা, নবীর প্রেমে মরতে চাই। তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই, তাই বলি ভাই সবাই মিলে এই কাফেলায় নাম লিখাই। অধম আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায়, অধম আমিনুদ্দিন কয় সুন্নি আকীদায়, মরতে আমি চাই নিয়ে নবীর মুহাব্বত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। হকের ঝান্ডা উড়বে ধরায় ফেরকাবাজি চলবে না, সত্যকে আজ লাও গো জেনে নইলে ঈমান থাকবে না। ঠিক কি না? সত্যকে আজ নাও গো জেনে নইলে ঈমান থাকবে না। বাবা, পৃথিবীতে দলেরও শেষ নাই, মতেরও শেষ নাই, কিন্তু আপনি আপনারটাই হক বললেন, আরগুলো সব বাতিল বললেন কেন? এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। বক্তব্য এটাই। চার তরিকত হাকিকাতে, এর শাখা প্রশাখা অনেক। এক নাম্বার তরিকা কাদরিয়া, যে তরিকার ইমামের নাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার তরিকা চিশতিয়া, যে তরিকার ইমামের নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি। তিন নাম্বার তরিকা সোহরবর্দিয়া তরিকা, যে ইমামের নাম হযরত শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, যে তরিকার ইমামের নাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু নকশবন্দি আলাদা এবং মুজাদ্দিদ আলাদা লাগছে না। এই নকশবন্দি ছিলেন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ খোরাসান, উনিও এসে সমর্পণ করে দিয়েছেন মুজাদ্দিদ আল-ফিসানির কাছে। এই দুটো তরিকা এক হয়ে নাম হয়েছে নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া।
আরেকটি তরিকার নাম সোহরাওয়ার্দিয়া, যার নাম ইমামের নাম শিহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। আপনি পৃথিবীর যে কোনো ওলি, এই যে চারজন নেতা, ইহা ছাড়া যে জায়গা, হাওড়া বলেন, বসিরহাট বলেন, ফুরফুরা বলেন, বেরেলি বলেন, বাংলাদেশ বলেন, দিল্লি বলেন, এক কথা দুনিয়ার যেখানেই আল্লাহর ওলিগণ আছেন, এ সব নবী পাওয়ার জন্যই পথ। কিন্তু এনারা হাই রোড নন, সংক্ষিপ্ত যুক্তি সহ বলছি, হাই চারটি রোড, এই চারটি রোডই সত্য। এই রোড ধরে গেলেই আপনি জান্নাত পাবেন, এই চারটি রোড ধরে গেলেই মদিনায় পৌঁছাতে পারবেন, নবীকে পাবেন। কিন্তু আজ যত আউলিয়া কেরাম সব হলো পকেটের রুট, নবী পাওয়ারই আশা। এই রোডে গেলে আপনি ফুরফুরা দিয়ে যাবেন, যান, হাই রোড পাবেন। বেলিলি দিয়ে যাবেন, যান, হাই রোড পাবেন। বসিরহাট দিয়ে যাবেন, যান, হাই রোড পাবেন। ওই মেদিনীপুর হুজুরদের নিয়ে আপনি যাবেন, যান, হাই রোড পাবেন। মূল জিনিস হলো নবী পাওয়া, আল্লাহ পাওয়া, নাকি গো? কিন্তু আপনি যদি বলছেন সব জেনে নিন, তাহলে যারা হাই রোড তাদেরকে আমরা একবার আলোচনা করলাম না, আর আমারটাই আমি আলোচনা করছি। আমার বক্তব্য, হ্যাঁ আপনি আপনার বাপের আলোচনা করুন, তাদেরকেও একটু আগে করুন, কেন তাদের দুয়ায় এখানে এসেছেন, ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আমি আমার বাপের কথা শুধু বলি, আমি আমার মায়ের কথা শুধু বলি, তাহলে আপনার মা বাপ কি খারাপ? এই জন্য আমার এই সংগঠনের নিয়ম হলো সবার পীর ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। জোরে বলে, আরো জোরে বলুন। সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার পীর আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো, আমার বাপ আমার কাছে ভালো, আপনার কাছে না হতে পারে। আপনি তার কাছে মুরিদ হয়েছেন, সে আপনার কাছে অগাধ ভালো, তাহলে আর পীর গুলো সব খারাপ, এই চিন্তা ভাবনা অনেকের আছে। শেষ, হক হকই থাকবে, বাতিল বাতিলই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের জন্য বুঝ শক্তি দান করেন, সবাই বলি আমিন। আর আমি নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত হয়ে আছি। কোন তরিকায়? আমার পিছনে আপনারা অগাধ কথা শুনতে পাবেন, ওই তমুক, ওই সমুক, ওই হ্যান, আমাদের সঙ্গে মিল নেই। মিল আছে কিনা আমি জানি না, তবে আমি তরিকতের কথা বলি। আপনারা কোন সিলসিলাকে ভালোবাসেন? কথা বলেন। ফুরফুরা, ফুরফুরা একটি জায়গার নাম, কিন্তু ওখানে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যার নাম হলো আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। উনি এক তরিকার মানুষ নয়। আপনি বলতে পারবেন না উনি কাদরিয়া তরিকার মানুষ, আপনি এও বলতে পারবেন না উনি কাদরিয়ান নয়, আপনি এও বলতে পারবেন না উনি চিশতিয়া তরিকার মানুষ, আবার এও বলতে পারবেন উনি চিশতিয়াকে ভালোবাসেন না। বেলেনে ঢুকাবেন আমার, বলো শত্রুর অভাব নেই, বলো আমি মূল জিনিসকে আপনাদের কাছে উত্থাপন করছি। এই যে জিনিসগুলো মৌলবীরা বলতে চায় না, সেটাই আমি বলছি। এই চার তরিকতকে ভালোবেসে আল্লাহওয়ালা হয়েছেন, নবীওয়ালা হয়েছেন তিনি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন। চার তরিকতকে ভালোবেসে এই সব পীর মুর্শিদ যারা, যাদের কথা আমি বললাম, এনাদেরকে অনুসরণ অনুকরণ করে আল্লাহর ইবাদত করে নবীকে ভালোবেসে, আলে পাককে ভালোবেসে উনি আল্লাহর একজন প্রিয় বন্ধু হয়েছেন, তারই নাম আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না, কথা কি বুঝে আসছে? তাহলে যারা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বলবে, আপনি হয়তো বলছেন আমি দাদা হুজুর কিবলা, পীর কিবলা রাহমাতুল্লাহকে ভালোবাসি, তাহলে আপনিও তো সেই চারটি তরিকাতের অনুসারী। আপনার পীর যদি চার তরিকাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি কয় তরিকা? এক তরিকা। চার তরিকাকে আপনি ভালোবাসেন। পীর বাপ যেমন হবে, সেই গোষ্ঠীরও তার সন্তান হবে। বাপ যদি চোর বংশের হয়, তো সন্তানও চোর বংশের। এই ঠিক কিনা ভুল? কথা বলেন না কেন? তাহলে পীর যদি হয় চার তরিকাত, তার মাননেওয়ালা, তার মুরিদেরাও হবে চার তরিকত ভালোবাসা, ঠিক কিনা? কথা বলেন না কেন? জোরে বলেন। বোবা হয়ে আমি কি ভুল বলছি? এর মধ্যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যে হুজুর এটা আমার জানা অসুবিধা হচ্ছে। আমি বললাম এর মধ্যে কোনো সন্দেহ আছে? কারা কারা আমার এই কথার সঙ্গে একমত হাত তোলেন। আরো মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল নামান আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। আমরা দাদা হুজুরকে আল্লাহর ওলি হিসেবে ভালোবাসি নাকি?
তাই দাদা হুজুর যখন ওই তরিকাতগুলো ভালোবেসেছেন, আপনারা কি ভালোবাসেন না? বড় পীর সাহেবকে ভালোবাসেন না? খাজা গরিব নওয়াজকে ভালোবাসেন না? মুজাদ্দিদ আলফি সানি হুজুরকে ভালোবাসেন না? শাহ বাহাউদ্দিন নকশবন্দিকে ভালোবাসেন না? এনারা সব হাই রোডে, আর আমরা এনাদের অনুসারী হয়েছে কারণ ওনারা আমাদের কাছে আসেননি। আমরা যাদেরকে পেয়েছি, কেবা বসিরহাটে, কেবা ফুরফুরাতে, কেবা ওই আপনার কি বলে জানে হাওড়ার শুয়ে আছে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহি, অনেকে পেয়েছেন। বেড়াচাপা নাম করেছেন গোপীনাথপুর থেকে বেড়াচাপা হয়েছে। এ ভারতে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর ওলিদের দ্বারা, ঠিক কিনা বলেন? আজকে কোথাতে লুটে ফুটে কিছু লোক এসেছে, এসে বলছে আমার গাটা মানো, আমার গাটা মানো। তোদের ডাই মানতে যাবো কেন রে? ফ্রিতে কল পাচ্ছে আর নিচ্ছে। 300 টাকা দিলেও দিচ্ছে, 2200 টাকা দিলেও 9000 টাকার কল পুঁতিয়ে দিচ্ছে। তোমার দলে আমি নাম লিখে যাও, এর জন্য যাব? আমরা পীর ওলির ভক্ত ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন না ইনশাআল্লাহ। আমরা শিয়া নই, কাদিয়ানি নই, লামোঝাবি নই, আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? জোরে বলুন। বোবা নাকি? জোরে বলো। সুন্নি মুসলমান। আর সুন্নি মুসলমান জাহান্নামী মুসলমান নাকি? সুন্নি মুসলমান কি মুসলমান? জান্নাতি মুসলমান। জোরে বলুন। আমরা পিছনে কারো কথা নেব না, বাস্তব যেগুলো ওগুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, জেনে পথ বেয়ে আমাদের আমল করতে হবে। করলে আল্লাহ দয়া পাবো, নবী পাককেও দেখতে পাবো, ভিতরের আলো জ্বলবে, এহ জগতেও লাভ, পর জগতেও। ঠিক কিনা বাবা? ভুল বুঝেছেন আমার? এই হিসাবে এ সংগঠন করা। যদি মনে করেন যে না আমরা ভুল হয়ে যাচ্ছে, তাহলে আমাকে সৎ পরামর্শটা দেবেন, আমি আপনারটা গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে না মনে হচ্ছে যেন ঠিকই আছে, তাহলে বদনাম না করলেও বাবা, যদিও আপনি সাহায্য সহানুভূতি না করেন, অন্তত বদনামটা করবেন না। কথা বুঝতে পারেন? অনেক লোক আছে আমার। যাই হোক, আমরা তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ভালোবাসি। বিভিন্ন ফুল বিভিন্ন ভাবে সুগন্ধ দিয়েছেন, দিচ্ছেন, দিবেন। বসিরহাট হুজুরের একরকম সুগন্ধ ছিল, উনি সেইভাবে দিয়েছেন, ছড়িয়েছেন, সুগন্ধ পেয়েছে মানুষ। গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের একরকম খুশবু ছিল, উনি ছড়িয়েছেন, ঠিক কিনা? বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একরকম ছিল, উনি ছড়িয়েছেন। ঠিক এইভাবে আল্লাহর ওলিগণ খুশবু ছড়িয়ে মানুষকে আল্লাহওয়ালা বানাচ্ছেন। একটু মহাব্বতে উঠুন ইয়া নবী। বলছে সালাম। একটু আগিয়ে আসুন বাবা, আগামীকাল আবার জাগতে হবে। হয়তো অনেক পীরের আওলাদেরা আছেন, আপনাদের কাছে আসবেন। আসেন কাছে মোহাব্বতে পড়ুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজি গো ও গো নবীজি, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও। নবী নবী সালাম,
या रसूल सलाम, या हबीब सलावतुल्लाहि, या रहमतन लिल आलमीन उम्मतिर दरुदी नबी जी আমার मदीनार पाने चाहिया कादीजे गजल गहिया दियो गो पर्दा उठाया देखिबो नयन भरिया या नबी या हबीब सलाम अलैका सलाम, या रब्बि सल्लिम सल्लिम दाइमन अबदा।